আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কলিজার বোনেরা সবাই কোথায় আছে? কোথায় আছে কলিজার বোনেরা? লন্ডন। লন্ডন? হ্যাঁ। কেন বাংলাদেশে নাই? না। সব দেশে আছে। তো আর কলিজার বোনেরা কি অবস্থা, সবার কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে ব্লগ শুরু করলাম হচ্ছে এখন বাজে 8:30, বুঝছেন? তাসনিম 7টা বাজে স্কুলে চলে গেছে। আমি আর তাইফা বাসায় একা। সকাল সকাল উঠে গোসল করে ফেলছি। তার কারণ হচ্ছে আমি যাব হচ্ছে বাজারে। বাজারে গেলে হয় কি, বাজার করে এসে আর গোসল করতে না অনেক হিমশিম একটা সময় চলে যায়। আর আজকে সকালে হচ্ছে 1 কাপ দুধ চা আর খাবো হচ্ছে এই রুটিটা। তাইফা সিরোসাই, দেখি তুমি পারো কিনা। এটা কেন ছিটতেছো? এখান থেকে তো বের হবে না, ছিড়বা তুমি এখান থেকে। আমার দাঁত পড়ে গেছে। আহারে বেচারা দাঁত পড়ে গেছে, পারতেছে না। কি রুটি আমি বুঝতেছি। যুদ্ধ করে খুললাম, এর ভিতরে হচ্ছে মাখন দেওয়া আছে। ওই খাও, দাও। চা খাবা না? তাইফা চা খাবে না, শুধু ওইটা খাবে। তাসনিমও খেয়ে গেছে। আর তাসনিম হচ্ছে নুডলস নিয়ে গেছে। বিসমিল্লাহ। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির থেকে বেশি হয়েছে বাতাস। করে নিলাম। তাইফা তাড়াতাড়ি নাস্তা করো, তাড়াতাড়ি নাস্তা করো, যেতে হবে তো। 9টা বেজে গেছে। তাড়াতাড়ি গেলে লাভ হবে কি জানেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে পারবো। ইয়া, গরমটা কম লাগবে। বোরকা এটা পরি কি? এটা পরি। আমি একটা গস কাপড় কিনছিলাম, এই যে আপনাদের দেখাইছি কিনা মনে নাই, দেখাই নাই, কিনছিলাম সেটা বলছি। তো এটা বানাবো হচ্ছে আমি গরমের একটা জামা। গরম চলে যাচ্ছে বাট আমার জামা বানানো হচ্ছে না। দেখছো সাম্মু কত অলস। হ্যাঁ, এটা বানাতে বানাতে শীত যে আবার গরম চলে আসবে। তো ঠিক আছে, আমি বোরকাটা পরে রেডি হয়ে চালু করো, চালু করো। এক বোরকা পরতে আমার আধা ঘন্টা লাগছে। তাইফা তাইফা তাইফার জামাটা তাইফা পরে ফেলছে, চুলটা বেঁধে দিলে হবে। মার কলিজে। হ্যাঁ, ঘড়ি পড়েছে? ওরে বাবা রে বাবা। টাইম কত? আমার ঘড়ি টাইম দেখো, আমি ঠিক করতে পারতেছি না। 7টা 2 বাজে। হ্যাঁ, ঘড়িতে কিন্তু আমি 9টা কিভাবে বাজে বলতে? আর জীবনটার মাথা গরম কি আবার ঠিক করতে। তাই? 9:30 বেজে গেছে, আমি ভাবছি 10টার ভিতরে বাজারে যাব। এবার হবে, গাড়ির জন্য দাঁড়াইতে হবে। এই টাইমে স্কুল খোলা থাকে তো গাড়ি ঘোড়া সেরকম পাওয়া যায় না। আমার আজকে স্কুল খুলেছিল, আমি নিয়ে যাইনি। আজকে তাইফার স্কুল খোলা ছিল কিন্তু ক্লাস কয়টা থেকে সেটা আমি জানি না, সেই জন্য যাই নাই। 8টা থেকে? হ্যাঁ। এখন নতুন শিডিউল দিছে কিনা। তাসরিমকে বলছি জেনে আসার জন্য, কালকে থেকে ইনশাল্লাহ যাব। ঠিক আছে মা? গল্প করবে আমার বান্ধবী। তাইফা তো বান্ধবীদের সাথে গল্প করার জন্য পয়সা আছে বাজার করার মতো। হ্যাঁ, তোমার সুন্দর সুন্দর চুল। কয় টাকা আছে দেখি। আছে, মোটামুটি করা যাবে। আরো কিছু নিয়ে যাই। চাবি আনো, চাবি। আম্মু জুতা বের করছো? জি। ঘরে বসে ঘুরতে ঘুরতে টাইম শেষ।
জীবনের চেয়ে কিছুই নাই দামি, সে জীবন আজ তোমায় দিলাম আমি। একটা 1000 টাকার নোট নিয়ে যাই। ওরে বাবু রে বাবু, ব্যাগ বাজার করে খাই গেলাম। কত টাকার মালিক! আচ্ছা 1000 টাকাই নি কি? বাজারে তো আর ডেলি ডেলি যাওয়া হয় না নাকি? একটু বেশি করে। লেজি লেজি মানে কি বলো সাই? লেজি মানে অলস, ঠিক আছে তো। কিন্তু তুমি তো অ্যাক্টিভ, তুমি তো লেজি না। অ্যাক্টিভ মানে কাজ কম, কাজ কাম করো আর কি। চলো 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 চলো। বোরকাটা আয়রন করে পরলে ভালো হইতো বুঝছেন, ওই দিন ধুয়ে রাখছি আর আয়রন করা হয় নাই তো কিছু কিছু জায়গা থেকে একটু ভাঁজ ভাঁজ পড়ে গেছে, যেটা আমার কাছে খুবই বিরক্তকর লাগতেছে। আর তার আয়রন করতাম, ভাবলাম যে বাজারে যাচ্ছি, সেখানে কাদা পানির কারখানা, আয়রন করে লাভ নেই, এসে তো আবার ধুইতে হবে, কারণ গতকালকে রাতে বৃষ্টি হয়েছে। বের হয়ে গেছি বাজারের জন্য। প্রচুর বাতাস আজকে বাহিরে, তাই না তাইফা? গাড়ি একটার পর একটা যাচ্ছে, বাট খালি নাই। বাজারে তো আসছি, মনে হচ্ছে বাজারে মানুষ নাই, একদম ফাঁকা। 10টা বাজে। আমি আর তাইফা আর টুকিটাকি মানুষ, আর সব দোকানদাররা না। তাইফা আগে যাব মাছের বাজারে। এই দেখেন, বলছিলাম না কাদা হবে বাজারে। তোর হাত ধরবো না, বাজার করবো না, ভিডিও করব? বল। হ্যাঁ, তাইফা বিরক্ত হয়ে গেছে গন্ধে। কি ও আজ যে সেই লেভেলের মাছ উঠছে। এরে কই মাছ তো চলি যায় করে না। বেলে কত করে ভাইয়া? 800। নিলে কত রাখবেন? নিলে কত রাখবেন? কয় কেজি মানে আমি জানি। 100 গ্রাম নিলেও আপনি কত রাখবেন সেটা বলেন। একদম। ওরে বাবা, 800 টাকা কেজি, বুঝছেন নি? এবার 20 টাকা কম। আচ্ছা ঘুরি চাই। বাজারে সব থেকে বেশি হয়েছে চিংড়ি মাছ। বেলে কত করে? একদম 400 করে পারবেন নি? ইলিশ মাছ? রে বাবু যে গরম, ইলিশ মাছ কই? কই ইলিশ মাছ চিনো তুমি? কই? কত কালী বুঝে কত? দাম তো খালি বাড়ে। বাইলিয়া কত করে? আর ওই হেগুন? এগুন এগুন কি কাইটকে না? 300 500। বাইলিয়ার বাজারে আগুন। এগুলো কি মাছ? মাগুর? একটু লাড়াছাড়া দেন চাই। এগুন কত করে রাখবেন? একদম ভাইয়া 600 করে রাখেন বাইন। খাইতেন নাকি? হ্যাঁ বাইন এগুন 600 করে বলছিলাম, দোকানদার নিষ্ঠুর।
600 করে রাখেন তাহলে আর দেখে দেন। আরে আমরা খাবো তো, না খেয়ে কি মারা যাবো নাকি? আমরা খাইতাম নাকি আমরা খাবো তো বেচেন না 600 করে, কি লস হইবে কি? কিনতে মানে আমরা কাছে আমি 700 টাকা ছিল সব কিছুর দাম আকাশ ছোঁয়া, মাছের বাজারও আগুন, খাবো কি? রাখেন রাখেন ভাইয়া, 600 করে লস হইতো না। সাতশো টাকা বেচছিল আমার মাছে এক কেজি দিবি নাই কত পারবেন কাইকে, লাস্ট কত পারবেন? 250 রাখেন, দেন 250 করে রাখেন, আধা কেজি দেন, তাহলে তো 280 হয়। 250 করে রাখিয়েন। আচ্ছা 130 রাখিয়েন আধা কেজি, দেন দেন। আর ওইগুলো 1 কেজি নিবেন। 1 কেজিতে কি করবো? একই দাম। আম্মু একটা মাছ নেওয়ার জন্য এত কিপটা আমি করিও না। তুমি নিলে নিবে, না নিলে না নিবা, এত কিপটা আমি করো কেন? এটা দেখি মানুষ ইয়ে করবে, এরপর এদের অ্যাকাউন্টে টাকা দিবে। আর হলে 140 টাকা 500 এর নাম কি? সাফিনা দাদা ছাগলের মাথা ইয়ে নিছি, ইয়ে কাড়ি কুড়ি দিব এখন। ছাগলের মাথা আমি জীবনও কিনি না, আজকে ফার্স্ট। আনারস দেখতেছি। আর আম কত করে কেজি? পঞ্চাশ করে রাখেন জোড়া। বাজার থেকে আসলাম, এসে বসছি, পুরা গোসল হয়ে গেছি, গোসল করে গেছি, আর পুরা জামা ভিজে আর এক গোসল। বোরকাটা খুলে ওখানে রাখছি, বোরকা ধুইতে হবে। আর তাইফা আজকে আমার সাথে অনেক কাজ করছে বাজারে। তাইফা বাজারে ব্যাগ নিয়ে কিভাবে হাঁটছে সেটা আপনাদেরকে আমি দেখাইতে পারি না রোদের কারণে। প্রচুর রোদ ছিল, আর গরমের তো বলে শেষ নাই। কি বলবো, আমার বড় মেয়ে আকাশের চাঁদ, একটু ক্যামেরার সামনে আসেন, সালামটা দেন। আসসালামু আলাইকুম। সে মহা বিজি, তাকে এখন দেখাও যায় না। আমি বলতেছি তাসনিম আম্মু বাজার আনছি, একটু ক্যামেরাটা ধর। সে বলতেছে আম্মু আমি পারবো না, আমার পড়া আছে। আজকে প্রাইভেটে পরীক্ষা, আপনি বল। আপনি বলেন। আপনারা বলেন। ওই কি সবাইকে সালাম দে। রাত্রে যে বাতাস হইছে আর যে বৃষ্টি হইছে। বৃষ্টি হয় না, বাতাস হয়েছে। বৃষ্টি হইছে মোটামুটি, ঘুম ছিল। তো বাজার কি আনলাম দেখাই দিচ্ছি, অনেক বাজার করছি। এই তাই ভাই টুলান, কারণ
সে কখন বাজার করছি আর আমি গা ঠান্ডা করার জন্য বসেছিলাম। আগে মাছগুলো নামাই। তাসিমা আনারস নিয়ে আসছি। দুইটা আছে, একটা ভাই একটা বোন না? হ্যাঁ, আমার মেয়েরা না আনারস খুব পছন্দ করে, এই জন্য আনলাম। চুপ করে থাকো। মাছ আনছে, মাছ তোমার দেখলে মাছ মাছ, খাই ফেলবে আর। মুরগি, কত রকম মাছ নিয়ে আসছি। দূর স্বপ্নতে বাজারের ব্যাগ এখন দেখেছি, বলছি কত রকম মাছ নিয়ে আসছি। না তোমার মধ্যে কিছু বলছো না। কি বলছিলাম মনে নাই তো। ইকিনি ক্যামেরা ধর না, কদ্দুরি মাছ ইয়ে ডাইলতে মারি। তো মাছগুলো আগে ঢেলে নি, তারপরে বাকি কাজ। কত বড় বড় মাছ দেখেন, তেলিয়া সোরা। তিনটা সুরা। এখানে ইয়ে 2 কেজি থেকে সামান্য কম আছে। বড় বড়। একদম বড় বড়। তারপরে হচ্ছে কি মাছ এটা, তারপর স্টিলের একটা প্লেট আছে না, নিয়ে ও ও শুটু। ভাত বসাই দিছি বুঝছেন। ভাত হয়ে গেলে তরকারি রান্না করতে তেমন টাইম লাগে। মেলা প্লেট আছে। মেলানো প্লেট আনবো না। এখানে 1000 টাকা কেজি মাছ এগুনের, পুরো 500 টাকা আধা কেজি। দুই দিনটা বেশি বড়। এক একটা সাইজ দেখেন। আর এটার ভিতরে ডিম আছে। ডিম, আমার ডিম একটা আমি খাবো। ওরে দোকানদারের বাচ্চা সা কি মাছ ঢুকাই দিছে, সেটাই দুষ্ট কোথাকার। অনেকগুলো আছে ছোট ছোট। কি আম্মু এটা কি মাছ? দুষ্ট দোকানদার এখন কি ইয়ে দিছে, আরো আছে এরকম একটা। সা দেখছো কি দোকানদার এগুলো কনে বিশ্বাস করে, আর ইয়ের দোকানে যাইতামও না। 1000 টাকা করে মাছ, মাথা গরম হয়ে গেছে আমার। ভিডিও করে রাখছি না, একটু কাটি রাখি দিব, তারপর ইয়ে যাই দেখাবো সাইয়েন। আমার নামও শিল্পী, এত সহজে দোকানদারে ছাড়ি দিব কি? আম্মু টাকা হজম করবে তাও এত বড় এত বড় সাহস কিছু হয় নাই। ঠিক মাথাটা দেখছিলেন, হাসির মাথা। 250 টাকা বেওয়ারি। হাড্ডি। তারপর আমি মনে করি এগুন খাইলে উপকার, বুঝছেন নি। হাড্ডি টাড্ডি সাবাই খাইলে দাঁত, আম্মু মগজটা তো আমাদের একদিন হয়ে যাবে আলাদা। দাঁত, হাড় খাইলে দাঁত শক্ত হয়, আমাদের হাড়ের জন্য উপকার। আমরা শুধু গোস্ত খুঁজি, গোস্ত বালা না। এই হাড় এগুন 250 টাকা হইলেও এগুন একদম সুন্দর হবে, ঠিক আছে, একদম নরম কুচকুচিয়া এগুন দি। মাত্র 250 টাকা। হ্যাঁ, কল্লাইয়া 250 টাকা নিয়েছে। একবারে মাথা আলু দুগা দিয়ে মাখা মাখা করে জল করলে দেখবেন কিচ্ছে স্বাদ হয়। আম্মু আমাদের তো মগজ একটা লাগে না না। নাইয়া যে রান্না রান্না করে ফেলুম ওয়াও ইয়াম্মি ইয়াম্মি না, কি ইয়ে তাজা তাজা আমি খাইতে কিছুই মজা। খাবো না। আমি খাসির মাথা খাই না। কি খাইছে তুই? কিছুই খাইছে। আচ্ছা, আমাকে ডিম ভাজি করে দিও। আমি এখানে কি নিয়ে আসছি দেখেন, হ্যাঁ এটা তো আমি। এইখানে হচ্ছে একদম ফ্রেশ তাজা বড় বড় বাইন মাছ। সেটা তো আপনাদের দেখাইছি বাজারে বসে। এটা তো পাঁচ মিশালি। না, এটা বাইন। দুই একটা এই মাছ ওই মাছ আসছে, বাট এই দোকানদার মানে যার থেকে বাইন মাছ কিনছি উনি একদম ফ্রেশ মাছ দিছে, সব মাছগুলো একদম তাজা হয়েছে। আর এক মাছ নিয়ে আসছি, সে মাছের তো সেই স্বাদ। কাইকিয়া কে কে পছন্দ করেন হাত উঁচা করেন। না 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 না, এই কাইকিয়া দেখে আমার মেয়ে বলতেছে উড়া করলে হইতো নয়, আমার ফেভারিট মাছ। তোর নেবে এটা দুলিতে খাইছিলা। এই কাইকিয়াটারে বেশি করে পেঁয়াজ দি একখানা মাখা মাখা করলে যে স্বাদ হইব। ওয়াও, এটা আমারও ফেভারিট। না এটা সুন্দরই না। সুন্দরী না ইয়ে কাইকিয়া, না, আমার কাইকা ভালো লাগে। একদম তাজা তাজা মাছ। কিন্তু এই মাছটা আমার অপছন্দ। কাইকিয়া গুণ আমার সেই পছন্দ হয়েছে, ঠিক আছে। বাইন পছন্দ, হ্যাঁ। আর মাইয়া বাইন পছন্দ করে। এখন আমি একদম পপুলার সত্যি কথাটা বললাম না, পাইছে যে হ্যান্নে কর, না পাইলে এখন কইতো না তোরে কনে কিনি খাওয়াইবো। এখন এই দাম জানি সেটা। তুমি এগুলা বেশি আমার একটা ইলিশ মাছ খাওয়াইয়ে। ইলিশ মাছ, ইলিশ মাছ আমার মেয়ে বাজারে বসে বলছে আম্মু ভাইয়ের পছন্দের তেলাপিয়া মাছ নিছো, আমার পছন্দের একটা ইলিশ মাছ নাও। সত্যি কথা বলতে বাচ্চারা যদি আবদার করে, সেটা আমার কাছে ওই আবদারটার মূল্য অনেক টাকার মূল্য নাই, যদি আমার সামর্থ্য থাকে। সামর্থ্য যখন না থাকে তখন মনটা খারাপ হয়। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে সামর্থ্য দাও,
আমি যেন আমার বাচ্চার আবদার পূরণ করতে পারি। ইনশাল্লাহ আল্লাহ সে সামর্থ্য আমাকে দেয় বা দিবে, মাশাল্লাহ। এখন ইলিশ মাছটা আমি আনি নাই কেন বলি, ইলিশ মাছটা হচ্ছে প্রচুর অ্যালার্জি, এই গরমে খেয়ে তো চুলকি বাড়ি যাবে। কিও চুলকাইবো, আইও চুলকাবো। বেশি চুলকাবে পিছন দিক। পিছন দিকটা আপনারা চুলকাতে একদম শেষ করে ফেলবেন। এরা কি খাইবো নি? খাইবি তো তুই না চুলকাবি। আর এখানে কিছু তরকারি ছোট ছোট চিংড়ি মাছ আছে, সেগুলো নিয়ে আসছি। কারণ সবজি ধরেন না, অনেক সময় আছে না ঘরে মাছ থাকে না, রান্না ছোট ছোট হ্যাঁ এগুলো দিয়ে সবজি রান্না করে, তো এগুলো আনছি এনে 100 টাকা। তো এগুলো দিয়ে হচ্ছে ভর্তা। সবজি করুন। ভর্তা এই গেল আমার মাছের আইটেম। তাসলিম এক ঝলকে দেখাই দাও। এখানে হচ্ছে খাসির মগজ, কসকচ্চা, দুগা তেলাপোয়া, তেল্লাসোরা, আর এখানে আমার সেই গলদা, ডিমালা গলদা, আর এখানে তরকারি রান্না করা চিংড়ি, আর এই যে সেই লাল মুরগি আর কি, আর এই হচ্ছে আমার ফেভারিট বাইন মাছ, আর এখানে হচ্ছে আমার ফেভারিট কাইক্কা মাছ। এইসব মাছ আমাকে শুধু বলে শিল্পী আয়, শিল্পী আয়। যদি আমার কাছে এত টাকা থাকে না, তারপরে মনে করি কম খাবো, ভালো জিনিসটা খাবো। কালকে ডালে আম দিতে পারি নাই, তো সে দুঃখে আমার ডালই খাই নাই। দেখছেন না, বর্তার বাজি দিয়ে খাইছি, ডাল খাই নাই। তো এখানে আম 1 কেজি নিয়ে আসছি, একদম কসকচ্চে আম। রুফলি আমগুলো কাঁচা কাঁচা কেন বিক্রি করবো? এগুন জ্বরে পড়ে গেছে, এগুন হয়েছে 1 কেজি 40 টাকা নিছে, একদম পাকলে হয়ে যাবে 80 টাকা। পাকলে 80 টাকা, 300 টাকা কেজি সাইজ প্রথম অবস্থায়। তো এই হয়েছে কসকচ্চে আম। এনে 1 কেজি আলু আনছি, আলুর কথা মনে আসছিল না, পরে নিচের দোকান দিয়ে আনছি সাদা আলু। সাদা আলু আমার পছন্দ না, লাল আলু 5 কেজি আনবো। তারপরে দুগা আনারস আনছি, আপনারা তো দেখছেন আর মেয়েরা যে পছন্দ করে আনারস। তো এবার দুগা আনছি। কি গেরান তাসনিম, তোমরা কাটি দিও আমার এখনই কারি খাই গেলাম। ওরে খুঁজে যাও খাইবে। মনে হয় আমরা এই জগতে হারাই গেছি, এত গেরান। তারপরে এত বাজার কি বলি তিনি কাটি ফেলি। মনে হয় 1 লাখ টাকা বাজার করতে হবে। এই শশিন্দা এগুন আনছি, তো শশিন্দা এগুন দোকানদারে বলছে ইয়ে হবে, জালি হবে। তো এগুন দোকানটা তো দাম, অনেক ভালো। দোকানদার দামও কমাই দিচ্ছে। তারপরে সবজি চাউল কুমড়া 70 টাকা করে নিছে, দাম আছে চাউল কুমড়ার। আর কাকরোল তো এখন সেলিব্রিটি, 100 টাকা কেজি। তো এবার সেলিব্রিটি দেখা ভাইরাল হয়ে যায়। আধা কেজি আনছি আর যেহেতু কাকরোল প্রথম উঠছে, খাইছাই কেচ্ছে। তারপরে তিতা করলা আনছি, ধরেন বাজি করে খাওয়া যাবে, কারণ এখন যে গরম, তিতা করলা হয়েছে সব থেকে উপকারী, ঠিক আছে। আবার পটল, আমার বড় মেয়ের পছন্দের পটল, পটল আনছি আধা কেজি। এই তো আধা কেজি আনছি, বেশি আনি না, পটল আমার পছন্দ না, পটল পছন্দ তাসনিমের। আমুরাই আমার টেস্টের ভিতর অনেক বেশি তফাৎ। তাইফার সাথে আমার টেস্টের মিল আছে, তাসনিমের সাথে নাই। আর ইয়েন দিয়েছে কাঁচামরিচ, কাঁচামরিচ আনছি 30 টাকার 1 পায়ে। তখন জাল হবে নি তাসনিম? তেমন একটা হবে না। ইয়েতে কি ওরে বাজার, কত টাকার বাজার করছি জানেন? পুরা 4500 টাকার। রে বারে কনে দিব আরে এত টিয়া? আর কি হুত আছেন? উদেরই উল্টা লাই। মানুষেরা তো দেয়, আরে দিত না, আর হুত আমি আরে তোমার দিত। ছেলে না? তুই আমার ছেলে, না আমরা কেন ছেলে হইতে দাও? কত ছেলেরই উল্টা লাই। ব্যাকের ছেলে তো দেয়। আমি বড় হয়ে তোমায় দিব। কতজনের ছেলে তো মাল্লাই বউরা শাড়ি দেয়, আর বুঝি বাজার দিত নাকি? দেখ কি আর সমান হয়। এখানে শুকনা মরিচ আনছি, আর শুকনা মরিচ শেষ হয়ে গেছে, আপনাদের বলছিলাম। তো শুকনা মরিচ আনছি পানি 100 ভাত গ্রাম, খাওয়া যাবে। পানি ভাত খাওয়া যাবে, ভর্তা খাওয়া যাবে, 100 গ্রাম নিয়ে আসছি। আর এই যে আমার সাবান শেষ, হুইল পাউডার দিয়ে থালা বাসন মাজছি, সাবান গিয়ে আনছি। আর পেঁয়াজ 70 টাকা নিছে, 2 কেজি আনছি পেঁয়াজ। মোস্ট ইম্পর্টেন্ট এই গরমে যেটা, সেটা হচ্ছে কদুর শাক। খাই শরীর ঠান্ডা থাকবো, একবারে ভিটামিনে যুক্ত কদুর শাক আনলাম, আর সে পছন্দ, বুঝছেন নি? তো এবার এগুন্ডে রান্ধু মারি। এই হয়েছে আমার বাজারঘাট, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, বুঝছেন নি? ওই দিন স্বপ্নতে বাজার করছিলাম, নুডলস কিয়ে কিনছিলাম,
আমি আসলে বাজার এরকমই করি, আর আমার বাজারের ভিডিও দেখতে মানুষ পছন্দ করে, বিশেষ করে আর কলজার বোনেরা পছন্দ করে। তো একজনে কমেন্ট করছিল, তুই কি বাজার করছো, থাকার আবার দেখাইছো। তো হিয়ারে কই রাজ্যে দেখেন আর বাজার, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, ওই যেটুকু নিয়ে আমাকে টিটকারি করছিলেন, ওইখানে পুরা 2000 টাকার বাজার ছিল, ঠিক আছে। তো ওইখানে বিশেষ করে বাচ্চাদের আইটেম গুলো বেশি ছিল। তো সে হয়তো অনেক বড় লোক, আমি গরিব। আমি সবসময় বলি আমি গরিব, আমার থেকে গরিব নাই। এই হয়েছে গরিবের বাজার। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ ধরো শুক্রিয়া। তো এগুলো লাফিয়ে মাছ দুইটা কাটলাম না, এইভাবে গোটা গোটা রেখে দিই। দেখো আমার পাখি, আমার মানে কিউটি। তাইফা এখন কাজের সময় পাখি দিয়ে রাখ। আবার ফ্রিজ একদম খালি, ফ্রিজে কিচ্ছু নাই। এখন ভর্তি করে ফেলো। এর কি বক্সগুলো মারে একটু দই দিয়ে চাই। আওয়াজ তো ভারী। বক্স এগুলো আলগাইতে বলতেছে, ও কি ভারী। এগুলো খাওয়াই কি করি আল্লাহ। আর আছে না ওইখানে একটা মাছ পড়ছে, ওই মাছটা আনসাই, শিং মাছ একটা পড়ে গেছে। মুরগিটা নামাই রাখি। ওই নিচে রাখি একটা যায়, আরে মেজাজই গরম দিয়েছে। ফ্রিজটা বেশিক্ষণ খুলি এখন যাইতে। তাইফা ফ্রিজটা কি ময়লা হয়েছে আমার, কত কাজ করলো। ফাস্ট ফাস্ট হোটেল গুলো দেখো। এটা দিও না, আম দাও। এগুলো পলিথিনে ভরতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।